বাংলাদেশের ব্যাটসম্যানরা মনে হয় ব্যাটিং করতে ভুলেই গেছে। তৃতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে তারা হেরে ৩-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ হলো, যেটা দেশের মাটিতে বাংলাদেশের জন্য অনেক লজ্জাজনক ব্যাপার। যে দলটি কিনা কিছুদিন আগে টি-টোয়েন্টি সিরিজে নিয়মিতভাবে সিরিজ জিততেছিল, সেই দলটাই অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে হেরে গেল। অবশ্য এখানে ব্যাটসম্যানদের দায়ী বেশি। যেমন ধরুন, আজকে বাংলাদেশ টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল। সেখানে প্রথমে ব্যাট করতে নেমে তানজিদ হাসান তামিম, সাইফ হাসান তো কিছুই করতে পারলেন না, তারা আউট হয়ে গেল। তারপর পারভেজ হোসেন ইমন, তাহিদ হৃদয় নেমে তো অপরাজিত হয়েছিলেন। একমাত্র তাহিদ হৃদয় কিন্তু ব্যাটসম্যান যিনি প্রায় সব ফরম্যাটেই বাংলাদেশে ভালো করতেছে। যদিও তিনি টেস্টে খেলেন না, কিন্তু ওয়ানডেতে এবং টি-টোয়েন্টিতে তার ধারাবাহিক পারফরমেন্সের কারণেই কিন্তু বাংলাদেশ একটা মোটামুটি রান করতে পারতেছে, ভালো একটা স্কোর করতে পারতেছে, ভালো একটা রান করতে পারতেছে। আর অন্য কোনো ব্যাটসম্যানদের মনে হয় কোনো দায়ই নাই, তারা কোনো দায়িত্বই নিতে পারে না, তাদের কোনো ক্ষমতাই নাই দায়িত্ব নেওয়ার। এটা কোনো কথা হলো? এটা কোনো অবস্থা হলো যে একটা ব্যাটসম্যানই শুধু দায়িত্ব নিয়ে খেলবে আর বাকি ব্যাটসম্যানরা শুধু ঘোড়ার ঘাস কাটার জন্য নামবে, শুধু টাকা পয়সা নেওয়ার জন্য নামবে? এরকম আমার মনে হয় ব্যাটসম্যানদের এই ব্যর্থতার জন্য তাদের একটা শাস্তি দেওয়া উচিত। তাদের কোনো ম্যাচ ফি কেটে নেওয়া উচিত, তাদের হয়তো বেতন কেটে নেওয়া উচিত। আসলে তুমি মাসে মাসে বসে এত টাকা নিয়ে যাবা, কিন্তু দলকে তুমি কোনো কিছুই দিবে না, এটা কোনো কথা হলো? তারপরে ৩-০ ব্যবধান অস্ট্রেলিয়ার কাছে হেরে যাবে। শেষ টি-টোয়েন্টি জিতলে তো একটা কথা হয়েছিল। যদিও দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ জেতার কাছাকাছি গেছিলো, কিন্তু অল্প থেকে হয়তো আর জেতাতে পারেনি। তাহিদ হৃদয়ের মতো যদি আরেকজন ব্যাটসম্যান ভালো দায়িত্ব নিয়ে ব্যাট করতে পারতো, তাহলে আমার মনে হয় দ্বিতীয় টি-টোয়েন্টিও বাংলাদেশ জিতে যেত। কিন্তু সেটা তো আর হলো না। তৃতীয় টি-টোয়েন্টিতে একটা আশা ছিল, কিন্তু বাংলাদেশ মাত্র ১০৯ রান করে ২০ ওভারে। এটাকে টি-টোয়েন্টি সুলভ রান। একটা নর্মাল টি-টোয়েন্টি দলও তো এত রান করে না, এর থেকে বেশি রান করে, ১৬০-৭০ রান করে। সেখানে বাংলাদেশ মাত্র ২০ ওভার খেলে ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে কিন্তু মাত্র ১০৯ রান করতে সমর্থ হলো। এই ১০৯ রান করে কি অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে টি-টোয়েন্টিতে আটকানো সম্ভব? এটা তো কোনোভাবেই সম্ভব না। কোনোভাবেই অস্ট্রেলিয়া মনে হচ্ছিল ১০ উইকেটে জিতে যাবে, কিন্তু ৩টি উইকেট শেষ পর্যন্ত বাংলাদেশ ফেলতে পেরেছিল। আর অস্ট্রেলিয়া মাত্র ১১ ওভার খেলেই এই রান টপকে গেছে এবং তারা ৩-০ ব্যবধানে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করে টি-টোয়েন্টি সিরিজ নিয়ে দেশের পথে রওনা দেবে। যাই হোক, বাংলাদেশ দলের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, কারণ আগস্টে অস্ট্রেলিয়া সফর আছে টেস্টে। আর এর আগে যদিও জিম্বাবুয়ে যাবে টেস্ট, ওয়ানডে টি-টোয়েন্টি সিরিজ খেলতে। যাই হোক, বাংলাদেশ ভালো একটা প্রস্তুতি নিয়ে যেন অস্ট্রেলিয়া যেতে পারে, এই কামনা রইল।